বলে হ্যাঁ চল বস, আমি বুলবুলতে বলেছি ব্যবস্থা করছি বস। দুজনকে বসিয়ে বাড়ির ভেতরে গেছে। তখন এই মোনাফি দাড়িওয়ালা টুপিওয়ালা বড় জামাওয়ালা বলছে পালা সাদা তোর ব্যবস্থা হবে, পালা তোর ব্যবস্থা হবে। এইগুলো বলছে যাই হবে দেখি কি হয়। কোমর ভেতরে গিয়ে তরবারি আমার খাপ থেকে তুলে নিয়েই না যেমনি আসছে মনে করে রাগলে সে মারবে কিন্তু বেচারা লুঙ্গি সুপাটা থাকবে একদম হাতুড়িয়া দাঁড়িয়ে আছে, একদম কাছে এসেছে, এসে খ্যাচ করে চালিয়েছে। আর টুপি গাড়িওয়ালার মাথাটা কেটে বিপুল হয়েছে, একেবারে কাটা কবুতর মতো তলাত্তর করে লাফাচ্ছে আর মাথায় দিকে পড়ে আছে। ইহুদি দেখেছে কম্বল আসবে, কম্বলে আমি আছি আমার পালা মারছ তাই বলে কি করে তরবারি দেখতে পাচ্ছে। ইহুদি তরবারি দিয়ে কাঁপতে মারতে বাড়ি। আর গোটা মক্কাতে হলো কি, গোটা মদিনাতে হলো কি, পুরুষ নিতে গেল মুসলমানকে কতল করেছে, জানের বদলে জান, কতলের বদলে কতল। আজ দেখো নবী কি বিচার করে, থানায় পানি দিয়ে কাঁচা মেরে লাফাচ্ছে। সবাই নবীর কাছে গেলেন, নবীর কাছে দাঁড়ালেন, এলেন, আসার পরে আল্লাহ রাসূল মসজিদের বিচার হবে, কি বিচার হবে? বলে হুজুর আপনার ফজরের নামাজ পড়েছে আচ্ছা, আপনার তরবিরে ওরা পড়েছে আচ্ছা, কি পাঁচ ওয়াক্তের নামাজই বেচারা পড়ে সমাজ পূর্ণ আপনি বুঝে। আল্লাহ নবী বললেন ওমর তুমি এরকম করেছো? বলে হ্যাঁ। একদম নির্ভয় বলেন হ্যাঁ। আমাকে আবার জিজ্ঞাসা করলেন না, আমাকে আবার জিজ্ঞাসা করলেন না। আমাদের ফাদুল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর একটা কথাকে অস্বীকার করে ওর মাথা কাটার জন্য আমার জিজ্ঞাসা করার প্রয়োজন হয়ে গিয়েছে। মুনাফিকের বড়রা দেখতে সহজ দেখতে আপনার সামনে কি কথা বলে আর ও কাউকে মাথা দেয়। আল্লাহ নবী মাথা লাগবে ফায়সালা দেয় তো দেয় কি করে? এই জন্যে যে পৃথিবীর সবাই কলেমা পড়ার জন্য নবীর কাছে এসেছে, আর ওমরের জন্য নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, আল্লাহর কাছ থেকে ওমরকে চেয়ে নিয়েছে। তো এর ফায়সালা দেয় কি করে? যখন এরকম সময় এসেছে রাসূল মাথা নামিয়েছে, তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল বলে জিবরাইল আমার হাবিব কোরবান দিয়ে স্লিপ করে যাবে, মাথা তোলার আগে তুমি চলে যাও। রাসূল মাথা তোলার আগে জিবরাইল এসেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। কি খবর? বিচার কি করছে? বলে আমি তো বিচার কি করবো যা দেখছি। বলে না, আমার আল্লাহ বিচার পাঠিয়ে দিয়েছে। বলে কি ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুন। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে হাবিবকে জন্য। আমার আল্লাহ পাক তো হাবিব শুনে রেখে দাও, নবীর একটা কথা যে অস্বীকার করে, যে মানে না, নবীর ফায়সালা যে মানে না, ওকে মুসলমান বলা যাবে না। আর মুনাফিকের কতল করলে বদলায় কতল দিতে হবে না। আল্লাহ নবীর মাথা নিচু ছিল, আল্লাহু আকবার বলে উঠে বলে চুপ করো, শোনো সবাই, ফায়সালা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। নবীর ফায়সালা যে মানে না, নবীর ফায়সালা যে মানে না, ওকে ঈমানদার বলা যদি বলেন আমাকে ক্ষমা করে দেবে, আমরা মানি বলে মনে হয় কথা। খালি সল্লুওয়ালা পড়ে তো চলে যাচ্ছি দরুদ শরীফ পড়ে। ও বাবাজি, আল্লাহ নবীর ফায়সালা আমরা মানি বলে কি আমাদের মনে হয়? আমার বাবাজি, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি বলে গেছি আমি যদি বলি আপনার মনে যদি ব্যথা লাগে কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। আর আমি তো জাতিকে খালি অতটুকু ফেরিওয়ালার মতো শোনাচ্ছি। আমি একটা ফেরিওয়ালা, শুধু ফেরিওয়ালা, মাল তো তার, গ্রাহক আপনি। আমি তো ফেরির ঝুড়ি নিয়ে এসেছি, আপনি নিলেও খুশি না নিলেও খুশি। কারণ সন্ধ্যা হলে আরতে মাল নামিয়ে দিয়ে বাড়ি যাবো, রবের কাছে বলবো রব্বনা তুমি খুশি কিনা তাই বলো, আর কিচ্ছু জানি না। গ্রাহক দিল কি দিল না, মাল বিক্রি হলো কি হলো না আমি বুঝি না। আমি তো ফেরি করে চলে এসেছি বলে দিয়েছিলাম। মেরে প্রথম বস্ত্র পর্যন্ত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু
ফাত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আকাশ পারে সূরা হাশরের ৮-৯ নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছেন, বাবা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। তা না বলে আমি আল্লাহ খুব সূক্ষ্ম হিসাব দেবো, এটা মনে রেখে দাও। আমার সাথে বন্ধুরা বলে দিয়ে যাচ্ছে, শুনে নাও। হিসাব যদি না দিতে চাও, কারখানাতে শ্রমিক হয়ে কাটিয়ে দাও, মালিক হিসাব বুঝে নেবে, তোমায় দিতে হবে না। তুমি মালিকের গোলামি করো, হিসাব মালিক দেবে, তোমায় দিতে। বোঝেন না? বোঝেন না? কথাটা ঠিক বুঝতে পারি কি গো বাবা? কারখানার আমি আপনি সবাই শ্রমিক কাজ করছি, ম্যানেজার কাজ, মালিক ম্যানেজারের কাছ থেকে কাজ নিয়েছে, আমরা সবাই কর্মী, আমরা কাজ করে চলে গেছি। মালিক যখন বুঝবে তখন শ্রমিকের কাছে না ম্যানেজারের কাছে? জোরে বলে। আর যে ম্যানেজারের ইচ্ছার বাইরে চলেছে, ওকে ম্যানেজারকেও বোঝাতে হবে, মালিককেও বোঝাতে হবে, মালিকও হিসাব দেবে, ম্যানেজার হিসাব দেবে, অবস্থা খারাপ। আর যে ম্যানেজার ইচ্ছা মতো চলেছে, কিছু বলে বলে স্যার আপনি ম্যানেজারকে বলুন, আমাদের যা বলেছে তাই বলছি, বাস্তা বলেন। হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না? এর মতো প্রশ্ন ভাইরা কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদকে তোলা হবে আর বলা হবে, যারা রাসূলের কথা শুনে চলেছো, রাসূলের ইচ্ছা মতো চলেছো, তোমরা ওঠবার জান্নাতের বাগানে চলে যাও, হিসাবটা আমি আমার নবীর কাছ থেকে বুঝে নেবো। বলুন সুবহানাল্লাহ। হিসাব আপনার আর করাও লাগবে না। কে বলেছে আপনার হিসাব লাগবে? আপনার দুটো কাজ, একটা নবীকে তার বলেছে ওটা আমল করা, আর নবীকে তার নিষেধ করে ছেড়ে দেওয়া। হিসাবের কোনো গল্প নেই, হিসাব তো নবীর কাছ থেকে খোদা বুঝে নেবে, তোমাকে তুলবা সোজা জান্নাত দরজা ছেড়ে দেবে। হিসাব তোমার তো না, হিসাব তার জন্য যে নবীর কথাও শোনে নাই, কোরআনের কথাও শোনে নাই, নিজের ইচ্ছাতে চলেছে। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? এগুলো কোরআন শুনিয়ে দিয়েছে। الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। সেদিন জিজ্ঞাসা করবে, কি গো তোমাদের কাছে কোনো রসুল যায় নাই? তো বাবার সাথে লোকেরা আমরা সবাই বলবো, আল্লাহ বিশ্বাস করেন, বাবার কত, মার কত, ফেরেশতা কত, রসুল আমাদের কাছে যায় না। ফেরেশতা চিন্তা করছে, আমার কসম খাচ্ছে কেন? কোরআনে এত কসম আছে, সেগুলো আমাকে ধরেছে। ফেরেশতা চিন্তা করছে, কেন আমাকে ফাঁসিয়ে দেবে নাকি? কি বুঝেছি? কেন মানুষের থেকে বুদ্ধি বেশি কারণ নাই। কি ব্যাপার, এত কসম খাওয়ার কারণটা কি? তাহলে যায় না। ফেরেশতা জিজ্ঞাসা করবে, আমার কোরআনের কথা বলার জন্য আপনার কালাম শোনার জন্য কেউ যায় নাই? বলে এসেছিল বাবা, আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, রসুন যা বলবে তাই শুনতে হবে, ওরা পেট চালাবার ধান্দা করছে, আমরা বুঝি না। দাওয়াতে তবলিগের লোকেরা ডাকলে তো কি বলে, বেশি বলেন না, তোদের ফাঁদে আমরা পা ঠিক আছে, দিতে হবে না। কোরআন চলছে, শুনে রাখো তোমাদের যন্ত্রণা। আমার বাপজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন চলছে, আলাম জাতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। যদি কথাগুলো শুনতাম, একটু বসে ভাবতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। কি করবি? কি করবি তাহলে? বলে হুজুর জলসা শুনেছি, বড় বড় জলসা, গল্প করার শেষে বেলা বলেছে আল্লাহ গফুরুর রহিম রহমান
ধার কাজ করে চলেছো, আর মরার সময় যখন জিম পার হয়ে পড়েছে তখন ছত্তাপের মার কাটে তো আমরা ভেতরে তো হাতটা বার করলো ভেতরে চল। এখন তো আবার হচ্ছ। আমি যদি বলি রাতের রাত তাহাজ্জুদ এত পরিমাণে তাতে আল্লাহ ভয় ঘুমাচ্ছে না, বলে তো শোয়ার পর নেই, হাত কাশি কুচু হয়ে গেছে, কি হতে পারছি না, তো তুই এমনি রাতের রাত তাহাজ্জুদ করবি, তাতে শোয়ার পর নেই। তো 22 থেকে 28 বছর বয়স হবে, যৌবনের ভেতর দপদপ করে লাভ হবে, কাছে সুন্দরী বিবি হবে, গরম ঠান্ডার সময় লেপের ভিতরে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঘুমাবে, বিবি বুকের উপর হাতটা দিয়ে রাখবে, মুখে মুখটা রেখে আদর করবে, আর বিবিকে চুমোকে সান্ত্বনা দিয়ে বলবে একটু দাঁড়াও, এই যৌবনকে খোদা দিয়েছে তার সঙ্গে আমরা দেখা করে আছি, এর অঙ্গে খোদা দিয়েছে তার সঙ্গে দেখা করে আছি, যে আমাকে পুরুষ না করলে তুমি আমার পাশে শুয়ে আমার গালের চুমোকে দিলা, আমার তার সঙ্গে কথা বলে আছি, বিবিকে সান্ত্বনা দিয়ে পিছনে শুয়ে রেখে ঠান্ডা পানিতে অজু করে 2 রাকাত নামাজ পড়বি, 80 বছরের ইবাদত থেকে বেশি জবাব পাবি। আমার মতো বুড়ো মালতে এমনি ঘুমাবে না, সারা ঘুম আছে না ঘুমাবে। ওরা এখন কোমরে যন্ত্রণা, ঘাড়ে স্পন্ডেলাইজার, হাতে হ্যান্ডিং, পায়ে হ্যান্ডিং, কোনোটাই মানে ঠিক নেই, গিটে গিটে ব্যথা করে রাতের বেলা উঠে ও বলে আল্লাহ আল্লাহ লোক জিকির করছে, চলনে আল্লাহ আল্লাহ বলতে বলে নাই, পাশের বাড়ি লোক বলে চাচা জিকির করছে, ও জিকির করছে ওর এমনি জিকির বেরোচ্ছে, যন্ত্রণা জিকির বলছে, হ্যাঁ বলে না শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, তার মানে কি যন্ত্রণা ঠিক নেই, পাশের বাড়ি লোক তাহলে মনে হয় মারামারি খেলাফত চালু পেয়েছে, মনে হয় খেলাফতি পেয়েছে, ওর মারের খেলাফতি পেয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। মেরে মহতম দোস্ত পর্যন্ত আল্লাহ ভাইরা, তখন আপনার শুনেছি তবে কার কথা শুনেছিলিস, কার কথা শুনেছিলিস, যা থেকে দেখে নিয়ে যা যা দেখে নেয় চলে যা, চিন্তা করে তখন দেখি যাই খুঁজে দেখি গোটা কিয়ামতের ময়দানে খুঁজবে, আর আল্লাহ অনুমতি দেবে ওয়ায়াউমা ইয়াকুলুনা শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইয়াস্তাজীবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছি ওয়ায়াউমা ইয়াকুলুনা যাদের কথা শুনে তোমরা এমনি করেছিলে, আদিত্যের কথা শোনো নাই, ওলামাদের কথা মানো নাই, মসজিদ মাদ্রাসার মৌলবী মাওলানাদের পরোয়া করো নাই, যাদের কথা শুনিয়ে কাজ করেছিলে তাদের ডেকে নিয়েছো, খোদার হাসরের ময়দান খুঁজে দেখে কাউকে পাচ্ছে না, জাহান্নামের কিনারায় গিয়ে ভাবছো রব্বানা এখান থেকে তুমি শুধু বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে। আল্লাহ বলছি এখন মনে হয়েছে আমি বাঁচাতে পারি, আগেই পারতাম না। কি করবি বল, এবারে কি করবি বল, তখন নিজের হাত নিজে চিবিয়ে খাবে।